পেশ দ্বারা, ওয়াল ফাতহা ফাতহা দ্বারা, ওয়াল কাসরা এবং কাসরা দ্বারা, যেগুলো কি করে এরা গ্রহণ করে। এরপরে আছে তাকুলু, আমরা বলবো আজাবাতানি, ওইটার এরাব বর্ণনা করতেছে এখন। আসওয়াতুন শব্দের এরাব বর্ণনা করতেছে, জামায়ে তাকসিরের এরাব। বলছে আজাবাতনি আসওয়াতুন, আমাকে তোমার স্বর, কণ্ঠস্বর, তোমার স্বর আওয়াজ আমাকে কি করেছে, আশ্চর্যান্বিত করেছে। হুনাকা আসওয়াতুন লাফজুন, আসওয়াতুন শব্দটা কি হবে, ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মা। এখানে লাফজে আসওয়াত, আসওয়াত শব্দটা হচ্ছে জামায়ে তাকসির, যার কারণে সে রফা, ফাইল মারফু হয়েছে, ফাইল হয়েছে রফা অবস্থায়। ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মা, তার রফার আলামতটা সে প্রকাশ করেছে কিসের মাধ্যমে, দম্মায়ের মাধ্যমে। এম, জি, আমি এখন 70 নাম্বার পেজ। তারপরে তাহলে এখানে আসওয়াতুন শব্দটা কি হয়েছে, ফাইল হয়েছে এই বাক্যের মধ্যে, কারণ আজাবা হচ্ছে ফেল, নি মাফুল, আর নুনটা নুনে বেকায়া, আর ইয়াটা হচ্ছে ইয়াই মুতাকাল্লিম, মাফুলে বিহি মুকাদ্দাম, আর আসওয়াতুন হবে কি ফাইলে মুআখার। তাহলে ফাইল হওয়ার কারণে সে কি হবে, আম রফার অবস্থায় হয়েছে এবং তার রফার আলামতটা দম্মার মাধ্যমে প্রকাশ করেছে। অনুরূপ ভাবে সামি তু আসওয়াতান, আমি তোমার ভয়েস শুনেছি, তোমার কণ্ঠ শুনেছি। তাহলে সামি তু ফেল ফাইল, আসওয়াতান হচ্ছে কি আপনার কণ্ঠস্বর সমূহ, মানে আওয়াজ সমূহ হলে, আসওয়াতান হচ্ছে এখানে মাফুলে বিহি মানসুব, ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা। বলতেছে এরপরে তাআল্লামতু, আম, আপনি পিডিএফ ওপেন করার পরে পেজ নাম্বারটা ওখানে লিখার অপশন থাকে, তো পেজ নাম্বারটা লিখলে ওই পেজ আপনি চলে আসবেন। উপরে একটা জায়গায় দেখবেন যে পেজ নাম্বার লেখা থাকবে, পিডিএফ এর উপরে বা পাশে পেজ নাম্বার লেখা থাকে। এরপরে আছে হচ্ছে আসওয়াতান হচ্ছে মাফুলে বিহি মানসুব, ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা, তার নসবের আলামত সে প্রকাশ করেছে ফাতহার মাধ্যমে। তাআল্লামতু, তাআল্লামতু মিন আসওয়াতিন, তাহলে এটা কি বলেছে, আম, আমি তোমার স্বর দ্বারা, আল্লামু, এটা আল্লামু, আচ্ছা, তোমার স্বরের কারণে হয়তো সে কষ্ট পেয়েছে, আমি কষ্ট পেয়েছি, সেটা হতে পারে। এখানে আল্লামা তো কষ্ট শব্দের অর্থ, তাহলে আমি তোমার স্বরের কারণে, মানে অতিরিক্ত স্বরের কারণে আমি কষ্ট পেয়েছি, এটা হতে পারে, আপনারা না হয় দেখে নিয়েন ডিকশনারিতে। তাহলে আসওয়াতিন হচ্ছে কি আপনার মিন হরফে জার, আসওয়াতিন এখানে মাজরুর, তাহলে ইসমুন মাজরুর বি মিন, মিন দ্বারা সে ইসমুন মাজরুর হয়েছে আসওয়াতিন শব্দটা, এবং ওয়ালা মাতুরাজ জারহি, তার জার আলামতটা প্রকাশ পেয়েছে কাসরা, কাসরা দ্বারা। এটা কিন্তু জামা মুকাসসার মুনসারিফের এরাব যেটা, সেটা বর্ণনা করেছেন। অনুরূপ ভাবে আরেকটা কোরআনের মধ্যে আরো শব্দ, ওই যে আকওয়া তাহা, আসওয়া তাকুম, আমওয়াতান, এই যে প্রত্যেকটা শব্দ জামায়ে মুকাসসারের এরাব গ্রহণ করেছে, এটা জামা মুকাসসারের এরাবটা বর্ণনা করেছেন। এরপর আছে আল মুলহিক বি জামিল মুআন্নাস আস-সালিম, বলতেছে যেগুলা জামা মুআন্নাস সালেমের সাথে মিলে যায়, আবার জামা মুআন্নাস সালেমের বর্ধিত অংশ। ঠিক আছে, আমার কথা শোনা যায়? জি ম্যাডাম, শোনা যায়। ঠিক আছে, শুকরান। তাহলে এম, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে জামান্না সালেমের যে বিষয়টা, সেটা হচ্ছে জামান্না সালাম তো আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম মুমিনুন থেকে মুমিনাতুন, মুসলিমুন থেকে মুসলিমাতুন। এখন জামান্না সালাম আরো কি কি হতে পারে, ফি ইরাবিহি লাফজুন উলাতুন বিমানা সাহিবাতুন, ওয়া হাযাল লাফজু লা ইস্তামালু ইল্লা মুদাফান। বলতেছে এই শব্দটা, উলাদ শব্দটা হচ্ছে কখনোই কি হয় না, আপনার এজাফত ছাড়া ব্যবহৃত হয় না, উলুর মতো আর কি। আমরা যে মুজাক্কার সালামের মধ্যে উলু একটা শব্দ পড়েছি না, ওইটার এটার একই অর্থ, একই অর্থ। ওটা উলু অর্থ অধিকারী, এই উলাত অর্থ অধিকারী বা মালিকগণ, এটা স্ত্রীলিঙ্গের এর জন্য ব্যবহৃত হয়। আর উলু শব্দটা হচ্ছে যে মুজাক্কারের জন্য ব্যবহৃত হয়। তাহলে এখানে বহু বচন স্ত্রীলিঙ্গ সদৃশ, আপনার একই রকম দেখতে, মূলিক মানে কি একই রকম দেখতে, জামান্না সালামের মতো দেখতে যে শব্দগুলো আছে, সেগুলো জামান্না সালামের এরাব গ্রহণ করবে। অনুরূপ ভাবে যে উলাতু শব্দটা, এটার মূল অক্ষর কিন্তু আপনার কি, ওই যে উলু থেকে আমরা যদি ধরি,
উলাদ শেষে কি আলিফ এবং তা লম্বা তা যুক্ত হয়েছে অতিরিক্ত, সেজন্য এটা জমা সালেমের এরাব গ্রহণ করবে। কোরআনের মধ্যে আছে ওয়া উলাতুল আহমালি আম, আজলুহুন্না আইয়াদানা হামলাহুন্না। এটার অর্থ হচ্ছে আপনার গর্ভবতী নারীদের ইদ্যৎকাল হলো সন্তান প্রসব করা পর্যন্ত। এটা ওই যে তালাকের ব্যাপারে হচ্ছে যে এই আয়াতটা, যদি কোনো নারী তালাক প্রাপ্ত হয়ে যায় তখন হচ্ছে তার ইদ্যত কতদিন থাকবে, সে যতদিন পর্যন্ত সন্তান জন্মদান করেনি ততদিন পর্যন্ত তার ইদ্যত পালন করতে হবে। সন্তান জন্মদান হয়ে গেলে, সন্তান জন্ম নিলে দুনিয়াতে, তখন তার ইদ্যত কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সে পরবর্তীতে অন্য কোথাও বিয়ে করতে চাইলে করতে পারবে, অন্য তার যে কাজ আছে সেগুলো সে করতে পারবে। তাহলে এখানে উলাদ শব্দটা কি, উলাদ শব্দটা হচ্ছে মুদাফ, আল আহমালি হচ্ছে মুদাফুন ইলাই, মুজাফ তার মুজাফ ইলাই মিলে কি হবে আপনার এখানে মুবতাদা হয়েছে, যার কারণে আপনার মুজাফের মধ্যে সবসময় পূর্বের আমেল অনুযায়ী এরাব হয়, তাহলে ইবতিদা হওয়ার কারণে সে রফা বিশিষ্ট হয়েছে। এবং একটা পেশ কেন হয়েছে, কারণ হচ্ছে সে এজাফত হয়েছে। ওলা তো মুবতাদা মারফু ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মা, তার রফার আলামতটা শেষ হয়েছে কিসের মাধ্যমে, পেশের মাধ্যমে, ও হুয়া মুদাফ, এটা হচ্ছে কি মুজাফ। আর আহমালি হচ্ছে মুদাফুন ইলাই, মুজাফ তার মুজাফ ইলাই মিলে এটা কি হবে, মুবতাদা হবে, আর বাকি অংশটা কি হয়ে যাবে, খবর হয়ে যাবে। তারপর কৌলুহু তাআলা, এরপরে আরেকটা আয়াত আসছে, সেটা হচ্ছে ওয়া ইন কুন্না আউল উলাতি হামলিন ফানফিকু আলাইহিন্না। আর তারা যদি গর্ভবতী হয় তবে সন্তান প্রসব করা পর্যন্ত তাদের জন্য কি করবে, ব্যয় করবে। তাহলে তারা যদি গর্ভবতী হয়, এখানে উলাদ কুন্না, কুন্না হচ্ছে যে আপনার কি কানা হবে আর কি। তাহলে কানা হচ্ছে আপনার, কুন্নাটা হচ্ছে ফেলে নাকিস। তাহলে এখানে কুন্নার ভিতরে যে জমিটা আছে উলাতি হামলিন, তাহলে আমাদের কানা তার ইসিমকে কি দেয়, খবরকে কি দেয়, কানা হচ্ছে তার ইসিমকে রফা দেয় আর খবরকে নসব দেয়। এখানে হচ্ছে কুন্নার ভিতর যে জমিটা আছে এই জমিটা হবে আপনার কি, খুলনার ভিতর যে জমিটা আছে এই জমিটা হচ্ছে ইসমু কানা। আর উলাতি হামলিন এটা হবে মুজাফিলে মিলে খবরে কানা। খবরের অবস্থা নসবের অবস্থায় হওয়ার কারণে সে এখানে কি হয়েছে, নসবের অবস্থায় জ্বর দ্বারা এরা প্রাপ্ত হয়েছে। ঠিক আছে। এরপরে আছে হচ্ছে আপনার নিচে কি বলা হয়েছে, এরপরে আরেকটা সাধারণ বাক্য দিয়ে উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে জ্বরের অবস্থায় মারাতু বি উলাতি ফাদলিন, আমি গুণবতী নারীদের পাশ দিয়ে অতিক্রম করলাম। গুণবতী বা মর্যাদাপূর্ণ নারীদের পাশ দিয়ে কি করলাম, অতিক্রম করলাম। তাহলে মারাত্মক হচ্ছে ফেলফাইল, আর হচ্ছে বা হচ্ছে হরফাজার, উলাতি হচ্ছে মুদাফ, হাদিন হচ্ছে মুদাফুনিলে, মুজাফ তার মুদাফিলে মিলে কি হবে, আপনার বা হরফাজারে মাজরুর হবে। তো যার কারণে মাজরুর হওয়ার কারণে সে ফি হালাতিল জারি, জ্বরের অবস্থায় সে কি হয়েছে, কাজটা দ্বারা এরা গ্রহণ করেছে। এরপরে আছে হচ্ছে আপনার আচ্ছা ওই পৃষ্ঠা তো শেষ। এরপরে হচ্ছে আবার তানবীহ দিয়েছে কি, এরপরের পৃষ্ঠা আবার সতর্কতা, আরেকটা সতর্ক বাণী দিচ্ছে আপনাদেরকে, সেটা হচ্ছে আলাদা আরিস, পাঠক হচ্ছে কি করবে, আইনিয়ান তাবিহা ইনদা ইস্তিহদামি জামিল মুআন্নাস সালিম তাবিয়ান। বলতেছে পাঠক হচ্ছে যখন জমানা সালেম ব্যবহার করবে তখন সতর্ক থাকতে হবে, তাবিয়ান যদি সে জমানা সালেম যদি কি হয়, তাবে হয়, তাবে মানে আরেকজন অনুসরণকারী হয়, আও মাতবুয়ান অথবা হচ্ছে আপনার মানে যাকে অনুসরণ করা হয় সে হচ্ছে মাতবু। তাহলে যাকে অনুসরণ করা হয় সে হয়, অথবা হচ্ছে তাবিয়ান তার পরবর্তীতে আসে, তখন কি হবে, ফি হালি ইখতিলাফিল আলামা আল ইরাবিয়া বাইনা তাবে ওয়াল মাতবু, তখন তাবে মাতবু এর মাঝে তার এরাবের আলামত প্রকাশ করার ভিন্নতার কারণে, মানে মানে তার অবস্থার কারণে তার আলামতের প্রকাশটা ভিন্ন হতে পারে। এটা আমরা মানে সহজভাবে বলতে পারি, সেটা হচ্ছে যেমন উদাহরণের মধ্যে বলা হয়েছে রাআইতু মাকতাবাতিন কাসীরাতিন,
রাআইতু মাকতাবাতিন কাসীরাতিন। দেখেন মাকতাবাতিন, এখানের মধ্যে কি হয়েছে? মাকতাবাতিন হচ্ছে আপনার কাসরা হয়েছে না, আর কাসীরাতান হচ্ছে কি হয়েছে? ফাতহা হয়েছে। তা এখন দুইটা দুই রকম হয়ে গেল না এরা? আমরা তো জানি যে মাদবুত আর তাবেকে কি করে, মানে অনুগামী করাই। মাদবু যে এরাবের হবে তাবেও একই এরাবের হবে। তাহলে এখানে মাদবুকে তাবেকে বলেন তো আপনারা? এখানে মাকতাবাতিন হচ্ছে মাদবু আর কাসিরাতান হচ্ছে তাবে। তাহলে এবং মাদবুটা উপরে লিখেন, মাদবু এবং তাবে। তাহলে মাদবুকে তাবে অনুসরণ করবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাকতাবাতিনের মধ্যে কাসরা হয়েছে, কাসিরাতানের মধ্যে ফাতহা হয়েছে। কেন? এটার কারণ কি? কে বলতে পারবেন? মাইয়াস্তাতি, কে বলতে পারবেন? কই সবাই চুপ কেন? এটার কারণ কি ব্যাখ্যা করেন? এ হাসান ভাই আছেন, নাজিবুল্লাহ ভাই আছেন, এটার কারণ ব্যাখ্যা এটা করেন। আচ্ছা কাঁচাদান তো আর লম্বাটা তো হয় নাই, আলিবা হয় না, লম্বাটা হয় না। কি বলেন? আলিফ হয় না? আলিফ আর লম্বা তো দুইটাই তো হইছে। এটা তো জামা না মুয়ান্নাসে সালেম কাঁচাদার হইছে কথা না, বলছে, কাঁচাদান জামা মুয়ান্নাসে সালেম কাসরা গ্রহণ করছে না। জমা কাঁচা কাঁচা যোগ্য করছে করছে। কাঁচাদানের কথা বলতেছে। বুঝতে পারছেন আপনি? এখানে বলেছে রাইতু মাকতাবাতিন কাসীরাতিন। তাহলে মাকতাবাতিনের মধ্যে কি হয়েছে? কাসরা হয়েছে, কিন্তু কাসীরাতানের মধ্যে কি হয়েছে? ফাতহা হয়েছে। কথা হইছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে মাদবু যে এরাবের হয় তাবেও একই এরাবের হয়, এটাই তো আমাদের প্রশ্ন না, এটা আমাদের নিয়ম না? জি জি জি। নিয়ম তো একই হবে। তাহলে কিন্তু ভিন্ন হওয়ার কারণ কি সেটা কে বলতে পারবেন? কে বলতে পারবেন? একটু করে মাথা খাটান, এটা একদম ইজি একটা ব্যাপার। আর মাকতাবাতিন শব্দটা কি জমানা সালাম না? এটা তো জমা সালেম অবশ্যই, এটা তো বলছি। জমানা সালামের এরাব কি? ফি হালাতিন নাসবি, নসবের অবস্থায় কি নাসবি করতেছে? কাঁচা দ্বারা, তো ওইটাই বলেন না, নসবের অবস্থায় সে কাজটা দ্বারা এরাব গ্রহণ করেছে। এটা তো এই বলছি, এটা কারণে তো বলছি। তার নসবের অবস্থা ঠিক আছে তো, সে তো নসবের অবস্থায় আছে। রাইতু ফেল আসো ফাইল এরপরে কি আসছে? সে মাফুল হিসেবে নসবের অবস্থায় আছে। তা এখন সে তো মাতবু, এখন সে নসবের অবস্থায় কাজটা দ্বারা এরাব গ্রহণ করার কারণে তাকে আমরা কাজটা দেখতে পাচ্ছি, সে কিন্তু অবস্থা কি? মাহাল্লান মানসুব, মানসুব। কিন্তু মহল্লা এখানে মানসুব। কাসিরাতান ও মাহাল্লান মানসুব কেন? কাসিরাতান হচ্ছে তার তাবে, কার? ওই যে মাকতাবাতিনের হচ্ছে তাবে। কিন্তু মাকতাবাতিনের মধ্যে আমরা কাসরা দিলাম, কিন্তু এটাতে কেন কাসরা দিলাম না? কারণ ও হচ্ছে কাসিরাতান শব্দটা হচ্ছে কি আপনার মুফরদ মুনসারিফ সাহি। তো যার মফরাতে কারণে মুনসারফ আমরা তাকে কি নসবের অবস্থায় ফাতহা দ্বারা এরাব দিলাম। সে তো মুফরদ মুনসারিফ সাহি, সে তো আর জামা মুয়ান্নাস সালাম না, তাকে আমরা কাসরা দিব নসবের অবস্থায়। সে যে প্রকারের এরাব, আপনাদেরকে এটা বুঝতে হবে যে মাদবু এবং তাবে সে এখানে তো মাকতাবাদিন কাসিরাতিন এটা মাউসুব সিফত হয়েছে। তাহলে মাউসুব যে এরাবের সিফত একই এরাবের হওয়া, এটা হচ্ছে শর্ত। এরাব কিন্তু একই হয়েছে, সে মাহাল্লান কিন্তু নসব দুটাই। কিন্তু আমাদের ওই যে ইসিমের প্রকারের ভিন্নতার কারণে কি হয়ে গেল? উপরে এই কথাটাই বলা হয়েছে, একটু নিচে নামান সেলিম ভাই। উপরে এই কথাটাই বলা হয়েছে যে আপনি সতর্ক থাকবেন যে যে তাবে মাদবুর ক্ষেত্রে আমরা একই এরাব বরাবর কি পাবো না, দেখতে পাবো না। কারণটা কি? ওই যে মানে মাদবুটা একটা একটা ইসিম, তাবেটা অন্য আর এক ইসিমের হলে তখন তো আমরা কি করতে পারবো না। এখানে আরেকটা জিনিস দেখেন, কিন্তু দুইটার মধ্যেই হচ্ছে আপনার কি ইয়ার মিল আছে, কিসের? ওই যে আপনার শুধু জমা ক্ষেত্রে তো এটা তো আপনার হচ্ছে যে কি বলে যে কুল্লু জামিন ফি হুকমি তানিস ইল্লা জামা মুজাক্কার সালাম, জমা মুজাক্কার সালাম ছাড়া বাকি যত প্রকার জমা আছে এগুলো তানিসের হুকুমে থাকে। এই জন্য মানে মুফরদের দিয়ে যদি আপনি নিয়ে আসেন তখন এটা শুদ্ধ। এখানে মাকতাবাতিন কাসিরাতিন এটা যদি আপনি নিয়ে আসেন, কাসিরাতুন শব্দটা মুফরদ হওয়ার পরও কি হবে? শুদ্ধ হবে। কারণ ওই যে আপনার এটা হচ্ছে যে তানিস হওয়ার কারণে
শব্দটা কি থাকবে? আপনার জামাইয়ের হুকুমে থাকবে। ১ বছর হওয়ার পর না, এরকম না। হুকুমটা হচ্ছে এখন আমি যেটা বলছি সেটা। সেটা হচ্ছে কুল্লু জামিইন ফি হুকমি তানিস। প্রত্যেকটা জমা হচ্ছে যে আপনার কি তানিসের হুকুমে থাকবে। ইল্লা জামা মুযাক্কার সালাম, শুধুমাত্র জামা মুযাক্কার সালাম ছাড়া। জামা মুযাক্কার সালাম ছাড়া আর যত জমা আছে সবগুলাই তানিসের হুকুমে থাকে। এবং সেখানে আপনি একবচন বহুবচন দুইটাই আনা কি থাকবে তখন জায়েজ থাকবে। আর এরকম অনেক, আমরা যদি বলি যে এখন তারজিম জুমাল আল আতিয়াতা, এখানে আতিয়াতা তো জুমালা তো বহু বচন, আতিয়া সিফত কি আনা হয়েছে? এক বচন আনা হয়েছে। ঠিক আছে, তাহলে এই এইগুলো হচ্ছে এক বচনের হুকুমে আমরা জমার হুকুমে থাকবে। সে কি হওয়ার কারণে? জমা হওয়ার কারণে। এবং এখানে আপনি জমা দিয়েও ব্যবহার করতে পারবেন যদি তার সিফতটা কি জমা হিসেবে ব্যবহার করা যায়, জমা হিসেবে আসে, ব্যবহার হয়। কাসিরাতুন শব্দটা তো সাধারণত জমা ব্যবহার হয় না। কাসিরাতুনটাই তো জমা, এটা দ্বারাই তো অনেক বোঝায়। এরপরে মাকতাবাতুন, তাহলে মাকতাবাতিনটা কি হয়েছে? মাফুলে বিহি মানসুব হয়েছে নসবের অবস্থায়, সে কি করেছে? ওয়া আলামাতুন নাসবিহি আল কাসরা, তার নসবের আলামতটা প্রকাশ করেছে সে কাসরা দ্বারা, লিয়ান্নাহু জামা মুয়ান্নাস সালিম। শব্দটা হচ্ছে কি? কারণ জামা মুয়ান্নাস সালিম। আর কাসিরাতান এটা হচ্ছে সিফাত আও নাত মানসুবুন ওয়া আলামাতুন নাসবিহি আল ফাতহা, এটাও মানসুব হয়েছে কিন্তু তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? ফাতহার মাধ্যমে। কারণ লিয়ান্নাহু লাফজুন, এই শব্দটা হচ্ছে কি মুফরাদ মুনসারিফ সাহি। এরপর আছে রাআইতু জিবালান রাসিয়াতিন, এইখানে দেখেন আবার উল্টে গেল এখন। জিবালান হচ্ছে মাদবু, রাসিয়াতিন হচ্ছে তাবে। তাহলে আমরা মাদবুর মধ্যে দেখতে পাচ্ছি যে সে ফাতহার অবস্থায় নসবের অবস্থায় ফাতহা দ্বারা এরাব গ্রহণ করেছে, এবং রাসিয়াতিন শব্দটাও নসবের অবস্থায় সে কাসরা দ্বারা এরাব গ্রহণ করেছে। তাহলে এরাব দুইটা ভিন্ন হয়ে গেল, কিন্তু অবস্থা কিন্তু একই আছে। ইসিমের ভিন্নতার কারণে, ইসিমের প্রকরণের ভিন্নতার কারণে তার এরাবটা কি হয়ে যাচ্ছে? ভিন্ন হয়ে যাচ্ছে। এটাই বোঝাতে চাইছে লেখক। আপনার মানে জমান্না সালেমের এরাব ব্যবহার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সতর্ক দৃষ্টি রাখতে হবে। সেটা আমরা জিবালানের মধ্যে তাসনিয়া দিয়েছি বলে মানে সরি জিবালানের মধ্যে ফাথা দিয়েছি বলে কাসিয়াতানের মধ্যে ফাথা দিয়ে দিলে এটা আমাদের ভুল হয়ে যাবে। কারণ নসবের অবস্থায় সে কি করে? কাসরা দ্বারা এরাব গ্রহণ করে। তাহলে জিবালান হচ্ছে মাউসুফ, রাসিয়াতিন হচ্ছে কি সিফাত। মাউসুফ সিফাত মিলে রাআইতু ফেলের ফেলের কি হবে? মাফুলে বিহি হবে। ফেল ফাইল মাফুল মিলে কি হবে? আপনার জুমলায়ে ফেলিয়া হবে। এরপরে রাআইতু মুআল্লিমাতিন ওয়া আতফালান, তাহলে এখানেও দেখেন ওয়াও আসছে আবার। ওয়াও আসছে, ওয়াও হরফে আতফ। তাহলে মুআল্লিমাতিন হবে মাতুফ আলাই ওয়াও হরফে আতফ, আতফালান হচ্ছে কি? মাতুফ। তাহলে মাতুফ আলাই এর যে এরাব মাতুফেরও একই এরাব হয়। তাহলে দুইটাই কিন্তু অবস্থা কিন্তু একই আছে। রাআইতু ফেলের মাফুলে বিহি আছে, কিন্তু মুআল্লিমাত শব্দটা যেহেতু মুয়ান্নাস সালাম সেহেতু সে ফি হালাতিন নাসবি, নসবের অবস্থায় আলামাতু নাসবিহি আল কাসরা, তার নসবের আলামতটা কাসরা দ্বারা প্রকাশ করেছে। ওয়াও হরফে আতফালান, এটা হচ্ছে মাতুফ আলা মুআল্লিমাত, এটা মাতুফ হয়েছে কার উপরে? ওই যে মুআল্লিমাতের উপরে মাতুফ হয়েছে। মানসুবুন এবং নসব প্রাপ্ত হয়েছে। ওয়া আলামাতু নাসবিহি, তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? আল ফাতহা, ফাতহার মাধ্যমে। আবু এদিকে আসো। এরপর আছে এটা তো শেষের পরের পৃষ্ঠায় যান। তাহলে মাতুফ মাতুফ আলা মিলে কি হবে? আপনার রাআইতু ফেল ফেলের মাফুলে বিহি হবে। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে যাবে। এরপর আছে রাআইতু তুল্লাবান ওয়া তালিবাতিন, তাহলে এখানেও একই। রাআইতু তুল্লাবান, তুল্লাবান হচ্ছে মাতুফ আলাই ওয়াও হরফাত, তালিবাতিন হচ্ছে কি? মাতুফ। তাহলে এখানে তুল্লাবান শব্দটা জামায়ে তাকসির হওয়ার কারণে সে আপনার জামায়ে মুকাসসারের এরাব হচ্ছে কি? ওই যে একটু আগে আমরা পড়লাম আবিয়াতুন, এই যে এরাবটা পড়েছে রফায়ের অবস্থায় দাম্মা, নসবের অবস্থায় ফাতহা,
জ্বরের অবস্থায় কি কাসরা দ্বারা সে এরাব গ্রহণ করবে। তো লিবাতিন শব্দটি জমান্না সালেম হওয়ার কারণে নাসবের অবস্থায় কি হয়েছে, কাসরা দ্বারা এরাব গ্রহণ করেছে। তাহলে এখানে কি বলা হয়েছে, তুল্লাবান মাফুল বিহি মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা ওয়াও হারফে আতফ। তো লিবাতিন মাতুফ আলা তুল্লাবান মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল কাসরা, তার নসবের আলামত প্রকাশ করেছে কাসরার মাধ্যমে, লিয়ান্নাহু জামু মুআন্নাস সালেম, কারণ এটা হচ্ছে জামান্নাস সালেম হয়েছে। এরপর 5 নাম্বার আয়াতে বলা হয়েছে ক্বালু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদাতান। আল্লাহ আইয়ামান, এখানে কি হয়েছে, আইয়ামান। ইল্লা হচ্ছে এখানে হরফে ইস্তিসনা। এখানে আইয়ামান হচ্ছে আপনার আদাতা হাসর বলা যেতে পারে, যেহেতু এখানে লান আসছে। আদাতা হাসর হরফে ইস্তিসনা, এটা কি হবে, আদাতা হাসর হিসেবে ব্যবহৃত হবে, যেহেতু এখানে শুরুতে কি আসছে, লান আসছে। তাহলে আমাদের এখানে ওটা মূল বিষয় না, এখানে হচ্ছে মূল বিষয় হচ্ছে আপনার আইয়ামান মা'দুদাতান। আইয়ামান হচ্ছে আপনার মাউসুফ, এই মা'দুদাতিন এটা হচ্ছে সিফাত। তো মাউসুফের যে ইয়া এরাব, সিফাতেরও তো একই এরাব হওয়ার কথা, কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ আইয়ামান শব্দটা হচ্ছে জামায়ে তাকসির, আর মা'দুদাতিন হচ্ছে জামু মুয়ান্নাস সালেম। তো জামায়ে তাকসিরের একটা এরাব, জামু মুয়ান্নাস সালেমের আরেকটা এরাব হবে। এরাবের ভিন্নতার কারণে, মাহাল্লান কিন্তু একই, এরাবের ভিন্নতার কারণে কি হয়ে গেছে আপনার, এরাবের ভিন্নতার কারণে আপনার হচ্ছে যে নসবের অবস্থায় আইয়ামান শব্দটা হচ্ছে কি করেছে, ফাতহা দ্বারা এরাব গ্রহণ করেছে। আর হচ্ছে মাদুদাতিন এটা হচ্ছে নসবের অবস্থায় কি দ্বারা, কাসরা দ্বারা এরাব গ্রহণ করেছে। এটাই হচ্ছে আপনাদের জামা মুয়ান্নাস সালেম হওয়ার কারণে। কিন্তু ইসিমের ইসিমের এরাবের ভিন্নতার কারণে, মানে যেহেতু দুইটা দুই প্রকারের ইসিম, আইয়ামান এক প্রকারের ইসিম, এটার আলাদা একটা অবস্থা তো একই আছে, এটার আলাদা একটা। আবার হচ্ছে যে আপনার ওই যে এটা কি বলা হয় আরেকটা, ওই যে আপনার জমানা সালেমের আরাব হচ্ছে নসবের অবস্থা আরেকটা হওয়ার কারণে, দুইটা তো দুই প্রকারের ইসিম। এই কারণে আপনার কি হয়ে গেল, পরিবর্তনটা হয়ে গেল। ওইটাই আমাদের ব্যবহারের সময় এটা সতর্ক থাকতে হবে যে কোনটা কোন প্রকারের ইসিম, সেটা খেয়াল রেখে আমাদেরকে কি দিতে হবে, এরাব দিতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যখন এরাব প্রদান করব, হরকত দিব, তাশকিল দিব, তখন কিন্তু আমাদেরকে এই জিনিসটা অবশ্যই কি থাকতে হবে, মাথায় থাকতে হবে। আমরা যে আরবি ইবারত পড়ি এখানের মধ্যে এরাব প্রদানের ক্ষেত্রে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি যে আইয়ামান জরফ, জরফে জমান মানসুবুন মাফুলে ফিহি যেহেতু হয়ে যাচ্ছে সেটা, তার ও আলামাতু নাসবিহি আল ফাতহা, তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে ফাতহা দ্বারা। মাদুদাতিন নাত, নাত মানে সিফাত আর কি, সিফাত টা কি হয়েছে, মানসুবুন ও আলামাতু নাসবিহি আল কাসরা, তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে কাসরা দ্বারা, লিয়ান্নাহু জামু মুয়ান্নাস সালিম। ফাহিমতুম জামিয়া? হাল ফাহিমতুম জামিয়া? এই আয়াতটা বুঝেন, ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া, এই আয়াতে এখানে লিয়ান্না আলামাতুন এখানে কি এখানে হয়েছে, কি হয়েছে? এটা তো আমরা এটা এর তো আমরা আগেও এর আগেও পড়েছি, পড়েছি, রাওয়াসিয়া শব্দ রাওয়াসিয়া কিন্তু এর শব্দটা আগেও তো এর আগেও পড়েছি না? পড়েছি না? ও এটা তো হলো ইয়া ইসম মাকসুর নাকি মানসুর, রাওয়াসিয়া, ইসম ইসম মানকুস, 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 মানকুস। ও ইসম ইসম মানকুস মানকুস, রাওয়াসিয়া। রাওয়াসিয়া। ঠিক আছে। ঠিক আছে। তাহলে তাহলে এখানে মাফুলে বিহি মানসুব রাওয়াসিয়া শব্দটা, এরপর হচ্ছে শামিহাতিন, এটা হচ্ছে জামা মুয়ান্নাস সালাম, এবং হচ্ছে রাওয়াসিয়া হচ্ছে মাউসুফ, আর শামিহাতিন হচ্ছে কি সিফাত। মাউসুফ সিফাত মিলে এটা কি হয়ে যাবে, মাফুলে বিহি হয়ে যাবে। ঠিক আছে। এরপরে আছে হচ্ছে আপনার আর কি আছে, ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বা আল হাসিদ।
তাহলে এখানে জান্নাতিন শব্দটা আসছে, জান্নাতিন। এটা কি হবে? জান্নাতিন শব্দটা হচ্ছে আপনার মাফুলে বিহি মানসুব। আর হচ্ছে এই দেখেন এর পরবর্তীতে ওয়াহাব্বাল হাসিদ। তাহলে এখানে কিন্তু আবার কি হয়ে গেছে? হাব্বাটা হচ্ছে মুজাফ। মুজাফের মধ্যে কিন্তু পূর্বের এরাব অনুযায়ী কি হবে? এরাব প্রাপ্ত হবে। তাহলে হাব্বা মুজাফ, হাসিদ হচ্ছে কি মুজাফুর ইলাই। মুজাফ ইলাই মিলে কি হবে? ওই যে জান্নাতিনের মাতুফ হবে। পূর্বেরটা হবে মাতুফ আলাই। জান্নাতিন শব্দটা কি? মাতুফ আলাই। তাহলে এখানে মাতুফ আর মাতুফ আলাই মিলে মাফুলে বিহি হবে। তাহলে মাফুলে বিহি যেহেতু হচ্ছে, সে প্রথমে জান্নাতিন শব্দটা কি যে মাফুলে বিহি মানসুব এবং নাসবের আলামতটা প্রকাশ করেছে কিসের মাধ্যমে? আশ্রয়ের মাধ্যমে সে প্রকাশ করেছে। এখানে তারকিবটা হবে কি তাহলে আমবাতনা, এটা কি ফেল ফাইল নাকি? আর বা হরফে জার হি বিহি। না, এখানে আপনার মাইক্রোফোনের উপর আওয়াজ শান্ত হচ্ছে। আচ্ছা, এটাতে হচ্ছে আপনার আমবাতনা, আমরা রোপণ করেছি, বিহি তার মাধ্যমে। তাহলে এখানে ওই যে আপনার ফেল আর নাটা হচ্ছে আপনার মাফল, সরি কি বলা হয় যে ফাইল, ফাইল। আর বিহি হচ্ছে যার, বা হরফে যার, হি হচ্ছে মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক হবে। আর এরপরের যে জান্নাতিন, এটা হচ্ছে কি আপনার মুজাফিলে, সরি মাতুফ আলাইহি মাফুলে বিহি। ঠিক আছে, ক্লিয়ার এটা? নাম ফাআমবাতনা, ফা তো ইস্তিনাফিয়া বলতে পারেন, ইস্তিনাফিয়া। আর হচ্ছে আমবাতনা, এটা হচ্ছে আপনার ফেল। আর নাটা হচ্ছে ফাইল। আর বিহি হচ্ছে মুতাআল্লিক। আর এটা জান্নাতিন হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হরফ আতফ। হাব্বা রাসিদিন মুজাফ ইলাই মিলে মাতুফ আলাই মিলে মাফুলে বিহি। ঠিক আছে, ফেল ফাইল মোতালেক মাফুলে বিহি মিলি জুমলা ফেলিয়া। আর আছে এরপর আর কিছু আছে? শেষ করে দিই তাহলে। এই বেকাত গুলো আপনারা পড়বেন, আপনারা অনুশীলন করবেন।